কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না পানিটা সম্পূর্ণরূপে টেনে যায় এবং উপরে একটা তেল ভেসে ওঠে। দেখুন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পুরা রান্নাটাতে আমি এতটুকু পানি ব্যবহার করব। একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে মশলাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা 2 আঁটি পুঁই শাকের পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কোনো ডাঁটা ব্যবহার করব না, এখানে শুধুমাত্র পুঁই শাকের পাতা ব্যবহার করব। পুঁই শাকের পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাঝারি আঁচে আমি এটা 10 মিনিটের মতো রান্না করব। শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসবে আর এই 10 মিনিটের মধ্যে পুঁইয়ের শাকগুলো সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা সবুজ রয়েছে, অল্প সময় ধরে শাক পাতা